আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নয়ন একাডেমি। ব্যাকগ্রাউন্ডে আছি আমি সিদ্দিক নয়ন স্যার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো গত ক্লাসে এর আগেও আমি ভয়েসের উপর ক্লাস নিয়েছিলাম। তো সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। তো ওই কমেন্টগুলোর উপর নির্ভর করে আমি আর একটা নতুন এবং শর্টকাট কিভাবে ভয়েস চেনা যায় তার জন্য আমি একটা নতুন চার্ট তৈরি করেছি। তো এই চার্টটার মাধ্যমে আমরা ভয়েসটা বুঝবো। তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জেনে দিতে চাই যে আপনারা এই ভিডিওটা অবশ্যই কোনো স্কিপ করবেন না। হ্যাঁ, আমার সাথে লেগে থাকবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকবেন। আশা করি আপনার জীবনে ভয়েসে আর কোনো সমস্যা থাকবে না। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকেই নতুন অ্যাড হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাকে নোটিফিকেশনের জন্য অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে কোনো ধরনের ক্লাস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে সেই ধরনের ক্লাস আমি প্রোভাইড করব। আমার এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের লেসন পাবেন। এখানে আমার অনেকগুলো লেসন আছে, আপনারা চাইলেই প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন। বিভিন্ন ধরনের লেসন আছে, ক্লাস আছে। এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই টেন্স, স্পোকেন ইংলিশ, ন্যারেশান, ভয়েস চেঞ্জ। আমি ভয়েস চেঞ্জের এর আগেও 4টা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, হাউ টু মেক মানি আছে, আর্টিকেল, এখানে ম্যাথের ক্লাস আছে, ডিগ্রি আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রোনাউন, রেফারেন্স, মডিফায়ার, রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, তো এডুকেশনের উপর আরও কিছু এখানে প্রায় 13টা ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কীভাবে শর্টকাটে আমরা একটা চার্টের মাধ্যমে ভয়েসটা আমি শিখতে পারি। যারা এর আগে আমার ক্লাসগুলো করেন নাই তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আমার আগে ক্লাসগুলো করে নেবেন। বিশেষ করে টেন্সের যে ক্লাসটা আছে, গত টেন্সের যে আমি ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা অবশ্যই দেখবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি নিয়েছি টেন্সের একদম শর্টকাটে। হ্যাঁ, এই ক্লাসটা আপনারা একটু দেখবেন, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটার মধ্যে টেন্সের বেসিকটা আমি দেখিয়ে দিয়েছি। আপনার সারা জীবনের যে সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ক্লাসে। তো আমরা চলুন যাই, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে যাই। আবারও আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এইমাত্র আমার চ্যানেলটি অ্যাড হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। পাশের যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো চলুন আমরা যাই ক্লাসে। আমি এখানে টেন্সের একটা চার্ট তৈরি করেছি। হ্যাঁ, আমরা প্রেজেন্ট এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস, এরকম পাস্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস আমি এখানে 12টা চার্ট তৈরি করেছি ফিউচার। তো এই চার্টটা যদি আপনারা মনে রাখেন তো আপনারা অন্তত ভয়েস চেঞ্জের টেন্সের যে পরিবর্তনটা বেসিকটা আপনারা জেনে যাবেন। এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ মানে টেন্স, অ্যাক্টিভ মানে টেন্স, আর প্যাসিভ হচ্ছে আপনার ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আবার আমি আরেকটা ক্লাস আছে পরবর্তীতে নিব যে প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করতে হয়। তো আপনারা যারা নতুন, একেবারে যারা ভয়েস বোঝেন না তাদের জন্য আমি একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই। ভয়েস কী জিনিস সেটা আপনারা সবাই হয়তো জানেন। হ্যাঁ, তাহলে ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যায় যে কোন বাক্যের সাবজেক্ট কাজটি করছে বা করেছে বা করবে, নাকি কাজটি সাবজেক্ট দ্বারা যা হচ্ছে বা হয়েছে হবে, এই ধরনের বোঝা গেলে ভয়েস বোঝা যায়। ভয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এগুলো খুব বেসিক। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ। এই এই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আমি বলে দিতে চাই যে ভয়েস চেঞ্জ করতে হলে আপনাকে এই 5টা নিয়ম আপনাকে জানতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য কিছু নিয়ম আছে। যেমন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হবে, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। যে কোনো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কী হবে, অবজেক্ট হয়ে যাবে। আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে আসে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হবে। একে একটা গুরুত্বপূর্ণ। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। যতগুলো ভয়েস করব আমরা প্রত্যেকটা ভয়েসে মূল ভার্বের পার্টিসিপল হবে বি3 হবে। পার্টিসিপল মানে বি3। আমি আসতেছি আমার চার্টে। হ্যাঁ, এবং মনে রাখতে হবে অক্সিলারি ভার্বের এবং বি ভার্ব নির্বাচন করা হবে। প্রত্যেকটা যেখানেই আপনি ভয়েস করতে চান অবশ্যই অক্সিলারি এবং বি ভার্ব নির্বাচন করতে হবে এবং সেটা সাবজেক্টের চেঞ্জ অনুযায়ী নির্বাচন করতে হবে। তো আমরা
যেমন এখানে ছোট্ট একটা উদাহরণ আমি এখানে দিয়েছি আপনাদেরকে, আপনাদের বোঝানোর জন্য সহজে, যে আই রাইট পোয়েমস, এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে হলো আই সাবজেক্ট, রাইট হলো ভার্ব, আর পোয়েমস হলো অবজেক্ট। এখানে পোয়েমস আর রিটেন বাই মি, এখানে যে জিনিসটা বোঝাতে চাবো, পোয়েমস হলো অবজেক্ট, এখানে অবজেক্ট আছে, সাবজেক্ট হয়েছে। এখানে আমি যেটা বলেছিলাম যে অক্সিলারি ভার্ব ও বি ভার্ব নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে পোয়েমস অনুযায়ী, যেহেতু সাবজেক্ট প্লুরাল এই জন্য এখানে আর বসেছে। টেন্স অনুযায়ী সেটা সাবজেক্টের টেন্স অনুযায়ী, দেখেন এখানে যেহেতু আই রাইট পোয়েম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে আর, এবং প্রত্যেকটা ভার্বের V3 এখানে রিটেন, আর বাই প্লাস মি, এটা আমি বলবো প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ হয়ে যাবে তখন বাই অবশ্যই বসবে, সব ক্ষেত্রে বাই বসবে না, কোন কোন ক্ষেত্রে উজ্জ্ব সেটা আমি পরবর্তী ইয়াতে যাচ্ছি আমি। তো দেখেন আমরা এখানে বিষয়টা চলে আসি, আমি আপনাদেরকে এখানে সরাসরি করিয়ে দেখাবো কীভাবে প্যাসিভ করতে হয়। আমি এখানে প্রেজেন্ট টেন্সের 4টা আছে, পাস্ট টেন্সের 4টা আছে, ফিউচার টেন্সের 4টা আছে, এই 12টা আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সরাসরি আমি আপনাদেরকে করাবো। দেখেন এখানে এস, আমি আমার গত টেন্সে যে ক্লাসটা যারা করেছেন তারা সহজে বুঝতে পারবেন, এস V1 প্লাস অবজেক্ট, এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আমি আবারও দেখিয়ে দিতে চাই, এটা যদি আপনাদের কোনো প্রবলেম না হয় আমি সহজেই আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, যাতে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন, আপনাদের উপকার হবে। আমি একটু দেখাই দিতে চাই। দেখেন আমি এখানে বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছিলাম গত ক্লাসে, এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, ভি মানে ভার্ব, আর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা উদাহরণস্বরূপ যদি বলতে যাই, V1 হচ্ছে, আমি যেমন ধরেন গো, গো হলো একটা ভার্ব, এটার V2 হচ্ছে গো ওয়েন্ট, আর V3 হচ্ছে গান, গো ওয়েন্ট গান, এরকম ডু ডিড ডান, হ্যাঁ, ইট অ্যাট ইটেন, রাইট রোট রিটেন, এরকম 3টা ফর্ম আছে। তো আমরা সহজে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আপনাদেরকে সরাসরি করিয়ে দেখাবো। যখন এইখানে একটা বিষয়, আপনাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আগে আপনাদেরকে আর একটা বিষয় খুবই জানতে হবে, যেটা কীভাবে অবজেক্ট চেঞ্জ করতে হয় সেটা আপনাদের জানা দরকার। যেমন পার্সন চেঞ্জিং, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, যদি সাবজেক্ট যদি আই থাকে তাহলে মি অবজেক্ট মি হবে, আবার যদি অবজেক্ট মি থাকলে সাবজেক্ট আসে আই হবে। ঠিক একইভাবে উই যদি সাবজেক্ট থাকে তাহলে আস হলেও অবজেক্ট হবে, আবার আস যদি অবজেক্ট থাকে উই আসে সাবজেক্ট হবে। ঠিক এখানে হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে। সাবজেক্টিভ অবজেক্টিভের বিষয়টা আমি এখানে আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। সি থাকলে হার, হার থাকলে সি, দে থাকলে দ্যাম, দ্যাম থাকলে দি, ইউ থাকলে ইউ, ইউ এর কোনো পরিবর্তন নেই, ইট থাকলে ইট, ইটের কোনো পরিবর্তন নেই। নেম, নেম যে কোনো কিছুর নাম থাকলে, রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, কোনো কিছুর নাম, অ্যানি নাউন, যে কোনো নাউন থাকলে নাউনই বসবে, এর কোনো পরিবর্তন হবে না। মাত্র এইগুলো বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে আই থাকলে মি, মি থাকলে আই, উই থাকলে আস, আস থাকলে উই, হি থাকলে হিম, হিম থাকলে হি, সি থাকলে হার, হার থাকলে সি, দে থাকলে দ্যাম, দ্যাম থাকলে দে, এই আর বাকিগুলো কোনো পরিবর্তন নেই। তো এই বিষয়টা আপনাদের একটু মনে রাখতে হবে। তো আমরা যাই, আমাদের সরাসরি ক্লাসে যাই। দেখেন আমি সহজ একটা সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমি প্যাসিভ করবো কীভাবে একটু আমরা মনে রেখি। দেখেন ও এবং অবলিক এস মানে অবজেক্ট আসে সাবজেক্ট হবে, মানে অবজেক্ট এখানে কী ছিল ভাই, আমরা মনে রাখতে হবে, আমাদের সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট মানে কর্তা, আর অবজেক্ট মানে কর্ম, আর হচ্ছে ভার্ব হলো কাজ, হচ্ছে ক্রিয়া। এখন এখানে কি, আই ইট রাইস, আই, এখানে কে ভাত খায়, আমি ভাত খাই, যদি প্রশ্ন করি কে ভাত খায়, আমি ভাত খাই, তাহলে আই হলো সাবজেক্ট। আই কি খায়, রাইস খায়, ভাত, এইটা হলো অবজেক্ট, আই যে কাজটা করে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমি সহজেই বুঝতে পারি, এখানে রাইস, আমি এখানে লিখবো হচ্ছে আর আমি লিখবো রাইস। আচ্ছা এখন লিখি, এখন এখানে বিষয় হচ্ছে অ্যাম, ইজ, আর, এই 3টার মধ্যে যে কোনো একটা বিষয় আমরা ব্যবহার করব। আচ্ছা এই রাইস হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা যে জিনিসগুলো আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল, সেগুলো সবসময় সিঙ্গুলার। রাইস কিন্তু গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, এই জন্য এগুলো সবগুলো আনকাউন্টেবল নাউন যেগুলো আছে সেগুলো সবসময় সিঙ্গুলার। এই জন্য রাইস, আমি রাইসের পরে লিখবো হচ্ছে ইজ, যেহেতু অ্যাম, ইজ, আর আছে, যে কোনো একটা নিতে পারে। অ্যাম হলো আয়ের ক্ষেত্রে, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। রাইস ইজ, এখানে ভি, ভি পি পি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্ব ছিল কি, ইট, এখানে ভার্বটা কী ছিল ভাই, এখানে এখানে ভার্ব ছিল হলো ইট, আমি এখানে কী করবো, ইটটা, ইটে কী করবো, ইটেন, রাইস ইজ ইটেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বসাবো, একটা বাই বসাবো, কি বসাবো, বাই, রাইস ইজ ইটেন বাই। তো এখানে ছিল আই, আয়ের অবজেক্টিভ ফর্ম আমরা এখানে একটু আগে দেখেছিলাম, যে আয়ের অবজেক্টিভ ফর্মটা কী ছিল, মি, তাহলে আমরা লিখবো হচ্ছে রাইস ইজ ইটেন বাই
মি। আমার এই সেন্টেন্সটা ক্লিয়ার, রাইস ইজ ইটেন বাই মি। আমার মনে আশা করি আপনারা সহজে বুঝতে পারতেছেন। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা চাল ভাত খাওয়া হচ্ছে। তো এইভাবে ঠিক দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি, আই অ্যাম ইটিং রাইস। এখানে একইভাবে আমরা দেখব, অবজেক্ট আসে সাবজেক্ট হবে, অবজেক্ট আসে সাবজেক্ট হবে। তো আমরা এখানে লিখব রাইস ইজ, ভার্ব লিখলাম। এখানে যেখানে অ্যাম ইজ আর এর সাথে বিং যোগ করবো। কী যোগ করবো? বিং, মানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এখানে বিং যোগ করবো। অ্যান্ড রাইস ইজ বিং, রাইস ইজ বিং, এরপর লিখবো দেখেন কী লিখছে, পি পি পি, পারে পাস পারছে ইটেন, তারপর লিখবো হচ্ছে বাই মি, যেহেতু আয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে 3 নম্বর সেন্টেন্সটা আমরা একটু ক্লিয়ার করে দেখি। 3 নম্বর সেন্টেন্সটা আমরা একটু ক্লিয়ার করে দেখি। কি হচ্ছে, আই হ্যাভ ইটেন রাইস, যেহেতু আই হ্যাভ আছে এখানে আমরা লিখবো রাইস। হ্যাঁ, এখানে লিখবো আমরা কি, একটু বড় করে নিই আপনাদের সুবিধার জন্য, রাইস। আমরা দেখো এখানে হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে একটা আমি একটু আগেই বলেছিলাম, যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, সেগুলো সবসময় সিঙ্গুলার। এই জন্য এখানে কী হবে, রাইস হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব কি, ইটেন, ইটেন বাই মি। দেখেন আমাদের এখানে প্যাসিভ হয়ে গেছে। 4 নম্বর সেন্টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে ডট 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 দিয়েছি, মানে এটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে টাইম নির্দিষ্ট থাকবে, এই জন্য ওটাকে আমি পূজ্য রেখেছি। আমি যেটা বাকিটুকু সেটুকুতে আমি নিয়ে আসছি। এখানে দেখেন হ্যাভ বা হ্যাজের সাথে বিন বিং যোগ করবো। কী যোগ করবো? বিন বিং। রাইস হ্যাজ বিন বিং, তাহলে আমরা এখানে রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি। এখানে একটা বিষয় আপনাদেরকে অনেক সময় অনেকেই বলে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস সাধারণত আসে না, কিন্তু এটা ভুল কথা। বর্তমান বিভিন্ন এক্সামগুলোতে পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েসে চলে আসে। হ্যাঁ, অনেক প্যাসেজ, যেগুলো আছে অনেক সময় বড় বড় প্যাসেজ থাকে, সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চলে আসে। সুতরাং এটাকে অ্যাভয়েড করার কিছু নেই, এটা আমার জানা দরকার আছে, এবং আমি জেনেছি, এবং এই জন্য তোমাদেরকেও জানাচ্ছি। আশা করি তোমাদের উপকার হবে, এই জন্য আমি জানাচ্ছি। তো আমরা দেখেন প্রেজেন্ট টেন্সের আমরা 4টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা সহজেই করে ফেললাম। এবার চলে আসি হলো পাস্ট টেন্স আমরা করব। তাহলে পাস্ট টেন্স করতে গেলে আমরা একটু একইভাবেই আমরা এখানে করতে থাকবো যে কীভাবে পাস্ট টেন্স করা যায়। তো দেখেন আই অ্যাট রাইস, এখানে V2 আছে, সে নিয়মটা শুধু একই চেঞ্জ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে ওয়াজ বা ওয়ার আছে, অবশ্যই রাইস সিঙ্গুলার, তাহলে রাইস ওয়াজ। হ্যাঁ, অ্যাটের ফার্স্ট প্রথম কি, V2 হচ্ছে ইটেড বাই মি। দেখেন রাইস ওয়াজ ইটেন বাই মি। ঠিক একইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সেরটাকে আমরা দেখি একটু। কন্টিনিউয়াস টেন্সের থেকে একইভাবে আমরা করতে পারি। এখানে ওয়াজের সাথে আমরা বিং যোগ করব। দেখেন রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ঠিক একইভাবে পারফেক্ট টেন্সে আমরা একটু খেয়াল করে দেখি, খুবই সহজ। আপনারা শুধু এই 4টা যদি আপনার সামনে রাখেন, আপনার জন্য ভয়েস করা খুবই ইজি। আমি আশা করি আপনি সহজেই ভয়েসটা করতে পারবেন। যেমন আই হ্যাড ইটেন রাইস, এখানে হ্যাড আছে, আই হ্যাড ইটেন রাইস, এটাকে আমরা প্যাসিভ করব। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। দেখেন আমরা এই পাস্ট টেন্সে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এখানে আসে করব।
বড় করে নিই। দেখেন এখানে এখানে সেন্টেন্সটা এখানে নাই, আমি দিচ্ছি আর কি। দেখেন আই হ্যাড বিন ইটিং রাইস, যেহেতু এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এক্সটেনশন রাখতে হবে। আমার টাইম থাকতে পারে, এটা আমি এক্সটেন্ডে রাখলাম, অতিরিক্ত কিছু থাকতে পারে। তো আই হ্যাড বিন ইটিং রাইস, আমি এখানে আমি জাস্ট এটাকে প্যাসিভ করব। মি, দেখেন রাইস হ্যাড বিন বিং ইটেন বাই মি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট টেন্সের চারটে আমরা এখানে করলাম। তো এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সে করলাম চারটা, পাস্ট টেন্সে করলাম চারটা। এবার আমরা ফিউচার টেন্সে চলে যাব। ফিউচার টেন্সে আই শেল ইট রাইস, হ্যাঁ আই শেল ইট রাইস, এটাকে আমরা প্যাসিভ করব। আশা করি আপনারাই হয়তো এখন করতে পারবেন, তারপরে আমি করে দিচ্ছি। দেখেন সরি রাইস উইল বি ইটেন বাই মি, এখানে শ্যাল বি উইল বি যোগ হবে, হ্যাঁ অবজেক্ট আছে সাবজেক্ট হবে, তারপর শ্যাল বি উইল বি, এরপরে ভি ভার্বে পাস্ট পার্সিয়াল ফর্ম, বাই সাবজেক্ট গিয়ে অবজেক্ট। দেখেন এখানে অবজেক্ট আছে সাবজেক্ট, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখেন শ্যাল বি উইল বি ভি3 হবে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব এই ক্লাসটার শেষে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনারা মনে রাখতে হবে আপনাদের, কিন্তু সহজ আপনাদের জন্য, যে সহজে এত কিছু করে আমি আপনার ছোটো একটা শর্ট টেকনিক ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা আপনাদের জন্য খুবই ইজি হবে এবং সহজে আপনারা ক্লাসগুলোতে বা যে কোনো শ্রেণীতে ভয়েস করার ক্ষেত্রে আপনাদের জন্য উপকার হবে আশা করা যায়। এই জন্য আমি শর্ট ট্রিকটা আমি একটু করে দেখিয়ে দেবো। তো আমরা চলেন যাই। তো আমি যেটা বলতেছিলাম, আর এই আমি আবারও বলতে চাই আপনাদেরকে ভাই, যারা আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাকে নোটিফিকেশন জন্য হ্যাঁ ক্লিক করে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি ব্যাকগ্রাউন্ডে আছি সিদ্দিক নয়ন স্যার, হ্যাঁ আপনারা যে আমার ভিডিও দেখতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। তো আমি শেষ করে দিচ্ছি। তো দেখেন এখানে বিষয়টা মনে রাখতে, আমাদের পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স গেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা এখন প্যাসিভ করব। রাইস উইল বি বিং ইটেন বাই মি, রাইস উইল বি বিং ইটেন বাই মি, রাইস উইল বি বিং ইটেন বাই মি। তাহলে আমরা এটা প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এবার চলে যাবো ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা প্যাসিভ করব। তো এটাকে একটু বড় করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সরি রাইস, ঠিক আছে দেখেন আমরা এখানে শ্যাল বা উইল হ্যাভ বিন যোগ করবো, শ্যাল বা উইল হ্যাভ বিন যোগ করবো। এখানে এখানে ছিল শুধু শ্যাল বা উইলের সাথে হ্যাভ ছিল, এখানে সাথে আমরা বিনটা যোগ করেছি। হ্যাঁ তো আমি এই শর্ট ট্রিকটা আমি বলে দেবো আর কি একটু পরে, যে কীভাবে আপনারা সহজেই ভয়েস চেঞ্জটা করার জন্য সহজে কোন জায়গায় কোন ভার বসবে, এটা আমি শর্ট ট্রিকটা আমি বলে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আই শেল হ্যাভ বিন ইটিং রাইস, সেটাকে আমরা করতে পারি হলো একটু বড় করে নিই। দেখেন
রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি। আচ্ছা, এই হলো আমাদের 12টা টেন্সের ফর্মুলা। আমরা 12টা টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, সরাসরি আপনাদেরকে লাইভ আমি এখানে করিয়ে দেখালাম। তো আপনারা সহজেই এই স্ট্রাকচারগুলো যদি মাথায় রাখেন, মনে রাখেন, আপনাদের ভয়েসের কোনো প্রবলেম হবে না, সহজে ভয়েস চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি যে টিকটা আপনাদেরকে বলে দিতে চাই সেই টিকটা আপনারা মনে রাখবেন। আমরা সাধারণত একটা বিষয় মনে রাখতে হবে যে দেখেন, আমি এই যে অ্যাক্টিভ মানে হলো টেন্স, অ্যাক্টিভ মানে কি, এটা হলো টেন্স, আর প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখি, আমরা অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করছি এম ইজ আর, এই অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের চলে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো। ঠিক আবার দেখেন এখানে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো দেখেন হ্যাজ বিন আর হ্যাভ বিন, সেটা দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেছে। আর এখানে কন্টিনিউয়াস টেন্সে যে এম ইজ আর, যেহেতু এম ইজ আরটা যেহেতু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে নিয়েছে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্স মানেই তো এটা প্যাসিভ হলেও তো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। এই জন্য এই এম ইজ আরের সাথে শুধুমাত্র বিং যোগ করা হয়েছে। কী করা হয়েছে? বিং যোগ করা হয়েছে। আপনি এটা হচ্ছে সবচেয়ে বড় মনে রাখার টেকনিক। আপনি মনে রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে এম ইজ আরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে চলে আসছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আরের সাথে শুধুমাত্র বিং যোগ করে প্যাসিভ করা হয়েছে। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন হ্যাভ বা হ্যাজ ছিল, সেটা সেখানে জাস্ট এখানে হ্যাভ বা হ্যাজের সাথে বিন যোগ করছে কখন, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাজ বা হ্যাভের বিনটা করে চলে গেছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ বিন বা হ্যাজ বিনটা উপরে চলে গেছে, আর এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এটাকে প্যাসিভ করা হলে ভার্বের ভিতরেই বসতেছে, তখন এটাকে প্যাসিভ করার জন্য এখানে বিং যোগ করবো। ঠিক একইভাবে কন্টিনিউয়াস মানেই বিং, কন্টিনিউয়াস মানেই বিং। ঠিক এই প্রেজেন্ট টেন্সের মতোই একইভাবে পাস্ট টেন্সেও দেখেন ওয়াজ বা ওয়ার এখানে কন্টিনিউয়াস টেন্সে ছিল, এখানে ইনডিফিনিট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার নিয়ে নিছে, তাহলে কন্টিনিউয়াস কী করা হয়েছে, ওয়াজ ওয়ারের সাথে বিং যোগ করা হয়েছে। ঠিক একইভাবে এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে যেখানে হ্যাড বিন, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন ছিল, সরি, সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন নিয়ে আসছি। তাহলে এখানে সেই হ্যাড বিনের সাথে কী যোগ করা হয়েছে, বিং যোগ করছি আমরা। ঠিক একইভাবে ফিউচার টেন্সে দেখেন এই শ্যাল বি উইল বি ছিল হলো কন্টিনিউয়াস টেন্সে, সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সে কী যোগ করা হয়েছে, বিং যোগ করা, কন্টিনিউয়াস মানে বিং, শ্যাল বি উইল বির সাথে বিং যোগ করা হয়েছে। ঠিক একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন শ্যাল উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে নিচ্ছি, শ্যাল উইল হ্যাভ বিন, শ্যাল বা উইল হ্যাভ বিন। তাহলে এটাকে কী করা হলো, বাকি যেটা থাকে এটার সাথে আমরা বিং যোগ করে কন্টিনিউয়াস করেছি। তো এই জন্য এই বিষয়টা একটু আপনাদের সহজ করে দিলাম। আশা করি আমি পরবর্তী আর এই ক্লাসে আমরা তো বেসিক শিখলাম, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আমি প্রত্যেকটা বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এইভাবে স্ট্রাকচার করে। আমার এখানে আমি কোনো গ্রামারে বা যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের উপকার হবে, আর আমার ক্লাসগুলোর সাথে লেগে থাকবেন। আপনার জীবনের গ্রামারের যে প্রবলেমগুলো আছে আমি সলভ করে দেবো, আপনি কোনোদিন আর গ্রামারের প্রবলেম থাকবে না। তো আপনি অবশ্যই, আমি আবারও আপনাকে বলবো, এই পর্যন্ত এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে, নোটিফিকেশানটাকে অ্যাক্টিভ করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা যান নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়, যাতে সহজে আমার ভিডিওটা দেখতে পারেন। এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু সমস্যা হলে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি আপনার কমেন্ট করার মাধ্যমে আমি উইদিন 40 আওয়ার্সের মধ্যে আমি অ্যান্সার করি। তো আমি আমার এই চ্যানেল নয়ন একাডেমি, এটা আমার একটা নতুন চ্যানেল, আমার মূললি গেমিং চ্যানেল ছিল, আমি এখান থেকে আসছি এখানে। আমি আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের হাউ টু আর্ন মানি, সেখানেও আপনি যেতে পারেন। ওইখানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন, সেই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কাজে আসবে, যেগুলো হচ্ছে আপনি বিভিন্ন অনলাইন থেকে কীভাবে টাকা আর্ন করা যায়, এটা সেখান থেকে আপনারা জানতে পারবেন। ওখানে অনেকগুলো আমি ভিডিও আপলোড করা আছে, এটা সিদ্দিক নয়ন নামে একটা চ্যানেল আছে, সেখানে আপনি গেলে আপনার কীভাবে, হাউ টু আর্ন মানি, কীভাবে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন, অসংখ্য ভিডিও আছে এখানে। আপনি কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, এখানে কীভাবে আপনি সব কিছু এখানে ভিডিও আমার, এই ভিডিওগুলো আপনি এই চ্যানেলটার সাথে অ্যাড হতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আনন্দ করতে পছন্দ করেন, এনজয় করতে পছন্দ করেন, তাদের জন্য আমরা 10 on 10 নামের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে আপনারা যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের বিশ্বের বিখ্যাত টপ 10 যে ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো আমি এখানে আপলোড করি। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কোনো কিছু জানতে চাইলে জিজ্ঞেস করবেন। আর আমি আছি ব্যাকগ্রাউন্ডে সিদ্দিক নয়ন স্যার। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ থাকবেন।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।